হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল আমার বিয়ের কার্ড। আর বিয়ের কার্ড চলে আসলে তো একটা হলুদ সিঁদুরের ফোঁটা দিতে হয়, তো সেটার জন্য আর কি পাশের বাড়ির একটা বৌদিকে ডাকা হয়েছিল। তো ওই বৌদি আর কি আমার বিয়ের কার্ডে সবকটা কার্ডে আর কি ফোঁটা দিয়ে দিচ্ছিল। তো প্রথমে আর কি ছেলের বাড়িকে নিমন্ত্রণ করতে হয়, তো তার জন্য আর কি ওইটা আর কি ছেলের বাড়ির মানে আমার শ্বশুর মশাইয়ের নামে আর কি লেখা হয়েছিল। আর তারপরে যেহেতু বিয়ে কাছে আসছিলো, তো আমি বানিয়েছিলাম কয়েকটা রিল, তো তোমরা দেখতে পারো। আর এই রিলগুলো আর কি আমি ইনস্টাগ্রামে দেখতে পেয়েছিলাম, তো সেগুলোই আর কি রিক্রিয়েট করেছিলাম, বেশ ভালো লাগছিলো তার জন্য। কিন্তু এখানে আমি গান অ্যাড করে রাখতে পারছি না, কারণ গান অ্যাড করে রাখলে তো আবার কপিরাইট করে যেতে পারে, তো তার জন্য আমি এরকম সেভ দ্য ডেট বলে 3-4টে রিল বানিয়েছিলাম, তো এখানে আমি সেগুলোই দিয়েছি আপলোড। আর এদিকে যেরকম আমাদের কার্ড তৈরি হয়ে গিয়েছিলো, সেরকম ছেলের বাড়ির কার্ডও তৈরি হয়ে গিয়েছিলো। তো এই দেখো ওদের বাড়ির কার্ডটা। আর আমাদের বিয়ে তো ছিল 6 জুলাই, বাট ওদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল 30 তারিখ থেকেই। তো ওদের অনেক রিচুয়ালস আছে যেগুলোর আমি নাম জানি না, সেগুলো এক একটা করে আর কি করছিল, আর আমাকে ভিডিও পাঠাচ্ছিল, সেগুলোই আমি জয়েন্ট করে রেখেছি এখানে। আর এখানে আর কি ছেলেদের আলাদা করে মেহেন্দি হয়, তো এটা আর কি মেহেন্দি ফাংশন ছিল রাতের দিকে। আর এখানটা ওই গানটা বাজছিল যে লো চলি মে আপনি দেবার কি বারাত লেকে, ওইটা। আর এটা ছিল আর কি অনেকজনকে আর কি খাওয়াতে হয়, কি ব্রাহ্মণ আর কি ওইসব পুরোহিতদের, তো আমি জানি না সঠিক, তো আমি বলছি। আর এটা ছিল তার পরের দিন, আই থিঙ্ক হলদি অনুষ্ঠান। আমার গায়ে হলুদ তো আমার বিয়ের দিনেই হয়েছিল, বাট ওর গায়ে হলুদ আগেই হয়ে গিয়েছিল। এরা আর কি ছিল আমার হাজব্যান্ডের বন্ধুরা, ভাই দাদা সবাই মিলে ডান্স করছিল। তো তারপর দেখো ওটা আর কি মন্দিরে গিয়েছিল ওই রিচুয়ালটা পালন করতে, তো মন্দিরে থেকে ডান্স ফান্স করে সবাই এই যে এসেছিল আর কি বাড়িতে। আর তারপরেও আরও অনেক নিয়ম ছিল, এগুলো আমি কিছুই জানি না আর কি, দেখো তোমরা। আর তারপরে ওদের রিচুয়াল ওইটুকুই ছিল আমার এখানে আসার আগে পর্যন্ত আর কি। আর তারপর এটা ছিল আমার বিয়ের 2 দিন আগে, মানে 4 তারিখে। তো আমার দিদা আর আমার বোনরা চলে এসেছিলো আর কি
তো দুপুরের রান্না কী হবে তার জন্য আর কি সবজি কুটতে বসেছিল সবাই আর কি। কারেন্ট যায় নাই, কারেন্ট আছে। আর এখানে দেখো আমার বিয়ের প্যান্ডেল যেটুকু বাড়িতে করার ছিল সেটুকু বাড়িতে আর কি করে দিয়েছে সামনে, বাট বেশ ভালো করেছিল। আর বাদবাকি প্যান্ডেল তো আমার লজে হয়েছে। আমার বাড়িটা পুরোই একদম অন্য রকম সুন্দর লাগছিল, মানে আমার বাড়ি এরকম চেনাই যাচ্ছিল না প্যান্ডেল করার পরে। আর আমি ভাবছিলামও যে আর দুদিন পরে আর কি এই বাড়িটা আর মানে আমার আত্মীয় বাড়ির মতন হয়ে যাবে, যে আমি এখানে বাস বেড়াতে আসবো এরকম। আর তারপরে এটা ছিল 4 জুলাই সন্ধ্যাবেলার দিনে। তো এই দিন রাত্রেবেলা আর কি ওরা চলে আসবে। আমার হাজব্যান্ডের যেহেতু দূরে থাকে আমার হাজব্যান্ডের ফ্যামিলি, তো ওরা এখানটায় লজ ভাড়া নিয়ে তারপরে থেকে, তো তারপরে আমাদের বিয়ে হয়েছে আর কি। তো আমার যেই লজে বিয়ে ছিল সেই লজেই আর কি অনেক রুম ছিল, সেখানে আর কি ওরা থেকেছিল 2 দিন। তো এখানে ওরা যেহেতু লজে আসছে তো আমাদের কিছু জিনিসপত্র যেহেতু ওরা চেনে না, কিছু জিনিসপত্র গুছিয়ে দেওয়ার ছিল। এখন মনে হয় ওরা শিয়ালদা থেকে মনে হয় শিয়ালদা, ওই তো ওই যে গ্রিন কালারের যে সামনে, এই যে গ্রিন কালারটা, হ্যাঁ সবুজ, আকাশি আকাশি, হেবি সুন্দর হয়েছে না আকাশের পিছনে, দারুণ লাগে। অল্পই তো তারপর দেখো আমরা তো হলে চলে এসেছিলাম, অ্যান্ড দেন এখানে আর কি ছেলের বাড়ির লোকজন চলে আসবে, তো তার জন্য রান্নাবান্না স্টার্ট করে দেওয়া হয়েছিল। আর আমার মা এখানে পুজো করতে হয় আর কি, সেটাই করে নিচ্ছিল। আর এই দিন তারপর আমি হল থেকে চলে গিয়েছিলাম। আর তারপর এই দেখো আমি বাড়িতে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তার 1 ঘন্টা পরে। আর আমি তো রিল বানাচ্ছিলাম বিকজ অফ আমার বিয়ের প্যান্ডেল বলে কথা। আর ওইদিকে আমার মা ভাই ওরা সবাই আর কি ওদের রান্না বান্নার জোগাড় এইসব আর কি ব্যস্ত ছিল। তো যাই হোক আমার বিয়ের ব্লগ এইটুকুই থাকলো, আরও পার্ট পরবর্তীতে আমি পরে আপলোড করব। তো ব্লগ কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর আরও এরকম ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।